রাত প্রায় 2:30। একটা শহর ঘুমায়নি, কারণ সেই রাতে কলকাতায় নামার কথা ছিল ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি। 12ই ডিসেম্বর 2025, ভোর প্রায় 2:30 AM, কলকাতা বিমানবন্দর। ক্যামেরা, পুলিশ, নিরাপত্তা আর হাজার হাজার চোখ শুধু একটি মানুষ খুঁজছে। আর্জেন্টিনা থেকে সরাসরি কলকাতা। মেসি এসেছেন তার দলের কিছু সদস্যদের সাথে, রদ্রিগো দেপুল, লুইস সুয়ারেজ। কিন্তু এই সফরটা ছিল ম্যাচের জন্য নয়, এই সফরটা ছিল মানুষের জন্য। 13ই ডিসেম্বর সকাল, সল্ট লেক স্টেডিয়াম, ভারতের ফুটবলের ইতিহাসে এক পবিত্র নাম। এই স্টেডিয়ামেই 2011 সালে মেসি খেলেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি। 14 বছর পর আবার কলকাতা। স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষ, কারোর হাতে আর্জেন্টিনার পতাকা, কারোর চোখে জল, কারোর জীবনের প্রথম স্বপ্ন একবার মেসিকে সামনে থেকে দেখা। স্টেডিয়ামের ভেতরে দাঁড়িয়েছিল 70 ফুট উঁচু লিওনেল মেসির মূর্তি। শুধু একটি স্ট্যাচু নয়, এটা ছিল ভারতীয় ফুটবল ভক্তদের ভালোবাসার প্রতীক। এই ইভেন্টে হাজির ছিলেন শাহরুখ খান, তার সাথে ছোট্ট আব্রাম। বলিউডের কিং আর ফুটবলের কিং একই ফ্রেমে, একই মঞ্চে। কিন্তু তারপরই স্বপ্নটা ভেঙে যেতে শুরু করে। মেসি স্টেডিয়ামে ছিলেন মাত্র 20 মিনিট, কেউ বলছে 10, কেউ বলছে 5 মিনিটও না। যে মানুষরা 3500 থেকে 7500 টাকা দিয়ে শুধু এক ঝলক দেখার জন্য এসেছে, তারা কিছুই বুঝে ওঠার আগেই মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যান। হতাশা ধীরে ধীরে রাগে বদলে যায়। কেউ চেয়ার ভাঙে, কেউ চিৎকার করে, কেউ কাঁদে। কারণ তারা মেসির ওপর রাগ করেনি, তারা ভেঙে পড়েছিল নিজেদের স্বপ্ন ভাঙার যন্ত্রণায়। সিকিউরিটি কনসার্ন, পুয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট, এই দুই কারণেই মেসিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। মেসির এই সফর শুধু একটি অ্যাপিয়ারেন্স ছিল না, এটা ছিল ফ্যান এনগেজমেন্ট, ফুটবল মাস্টার ক্লাস, কালচার এক্সচেঞ্জ এবং ভারতকে সম্মান জানানোর একটি মুহূর্ত। মেসি নিজেই বলেছেন, ইন্ডিয়া একটি প্যাশনেট ফুটবল নেশন। মেসি কখনো বাংলাদেশে আসেননি, এখনো পর্যন্ত নেই কোনো অফিসিয়াল রেকর্ড। কিন্তু বাংলাদেশে মেসির ফ্যান বেস অনেক দেশের চেয়েও বেশি আবেগী। হয়তো সবাই মেসিকে দেখতে পারেনি, কিন্তু সেই রাত, সেই ভিড়, সেই কান্না আর চিৎকার প্রমাণ করে দিয়েছে মেসি শুধু একজন ফুটবলার নয়, তিনি কোটি মানুষের অনুভূতি। কলকাতা সেই রাতে মেসিকে ছুঁতে পারেনি, কিন্তু ইতিহাসের অংশ হয়ে গেছে। ফুটবল শুধু খেলা নয়, এটা অনুভূতি। এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করো প্রেও টাইডিংস।